প্রিয় দর্শক, আপনার সন্তান কি দিন দিন ফ্যাকাশে হয়ে পড়ছে? সারাদিন খেলাধুলা না করে ক্লান্ত হয়ে বসে থাকে, কিংবা খাবারে একদমই রুচি পাচ্ছে না? আমরা অনেক বাবা মা মনে করি শিশু হয়তো এমনিতেই কম খাচ্ছে বা অলসতা করছে, কিন্তু আপনি কি জানেন শরীরে শুধুমাত্র একটি ভিটামিনের অভাবে আপনার শিশুর শরীরে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে এবং তার স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ চিরতরে থমকে যেতে পারে? হ্যাঁ দর্শক, আজ আমরা কথা বলছি শিশুদের অতি পরিচিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ B9 সিরাপ নিয়ে। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এই B9 সিরাপটি মূলত ফলিক অ্যাসিড, একটি ওরাল সলিউশন। B9 সিরাপ কোন কোন রোগের জন্য সেবন করা হয়? প্রিয় দর্শক, প্রথমে আমাদের জানা দরকার ভিটামিন B9 বা ফলিক অ্যাসিড আমাদের শরীরে ঠিক কী কাজ করে। ফলিক অ্যাসিড হলো আমাদের শরীরে এমন একটি অত্যাবশ্যকীয় উপাদান যা রক্তের নতুন কোষ তৈরি করতে এবং লোহিত রক্তকণিকা গঠনে মূল ভূমিকা পালন করে। শিশুর শরীরে ফলিক অ্যাসিডের অভাব হলে রক্তে লোহিত কণিকাগুলো স্বাভাবিক আকার ছেড়ে অস্বাভাবিক বড় হয়ে যায় এবং সেগুলো ঠিকমতো অক্সিজেন পরিবহন করতে পারে না। একে অ্যানিমিয়া বলে। এই সমস্যা দূর করতে B9 সিরাপ প্রধান ওষুধ হিসেবে কাজ করে। পুষ্টির ঘাটতি বা ভিটামিনের অভাবে যেসব শিশু শারীরিক গঠন ও উচ্চতা বছরের তুলনায় বাড়ে না কিংবা মানসিক বিকাশ ধীরগতিতে হয়, তাদের সঠিক বৃদ্ধির জন্য এই ফলিক অ্যাসিড সরবরাহ করা হয়। যেসব শিশুর খাবার দেখে ভয় পায়, খেতে চায় না এবং অপুষ্টিতে ভুগছে, তাদের হজম প্রক্রিয়া স্বাভাবিক করতে ও রুচি ফেরাতে এটি সাহায্য করে। টাইফয়েড, দীর্ঘদিনের ডায়রিয়া বা মারাত্মক কোনো সংক্রমণের পর শিশুর শরীর থেকে যে পুষ্টি ক্ষয় হয়ে যায় তা দ্রুত পূরণ করতে এবং দুর্বলতা কাটাতে ডাক্তাররা টনিক হিসেবে এই সিরাপটি দিয়ে থাকেন। এখন আসুন আমরা জেনে নেই B9 সিরাপ নিয়মিত ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করালে আপনার শিশু ঠিক কী উপকার পাবে। এটি অস্থিমজ্জায় দ্রুত নতুন লোহিত রক্তকণিকা তৈরি করে, ফলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক পর্যায়ে চলে আসে এবং শিশু রক্ত স্বল্পতা থেকে রক্ষা পায়। এটি শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ ও মেধা বিকাশে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। শরীরে রক্তের অভাব দূর হলে শিশুর কার্যক্ষমতা বাড়ে এবং চট করে যে কোনো ঠান্ডা বা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। রক্তে অক্সিজেনের প্রবাহ বাড়লে শিশুর পরিপাকতন্ত্র ভালোভাবে কাজ করে, ফলে খাবার দ্রুত হজম হয় এবং শিশুর স্বাভাবিক ওজন বৃদ্ধি পায়। এবার আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, বয়স অনুযায়ী শিশুদের এটি চা চামচের মাপে কিভাবে সেবন করাতে হবে। স্মরণ রাখবেন, B9 সিরাপের প্রতি 5 মিলিমিটারে 2.5 মিলিগ্রাম ফলিক অ্যাসিড থাকে। 1 থেকে 3 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে, এই বয়সের ছোট শিশুদের ক্ষেত্রে সাধারণত দিনে হাফ চা চামচ থেকে 1 চা চামচ অর্থাৎ 2.5 মিলি থেকে 5 মিলি সিরাপ দৈনিক 1 থেকে 2 বার দেওয়া হয়ে থাকে। আর 4 বছর থেকে 8 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দৈনন্দিন চাহিদা অনুযায়ী দিনে 1 থেকে 2 চা চামচ অর্থাৎ 5 মিলি থেকে 10 মিলি সেবন করানো হয়। 9 বছর থেকে 12 বছর বয়সী বা তার বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে বড় শিশুদের ফলিক অ্যাসিডের ঘাটতি বেশি থাকলে দিনে 2 থেকে 4 চা চামচ অর্থাৎ 10 মিলি থেকে 20 মিলি পর্যন্ত নির্দেশ করা হতে পারে। সাধারণ নির্দেশনা অনুযায়ী তীব্র রক্ত স্বল্পতায় চিকিৎসকের পরামর্শে শিশুদের মোট দৈনিক মাত্রা 2 থেকে 6 চা চামচ অর্থাৎ 10 থেকে 30 মিলি পর্যন্ত নির্ধারিত হতে পারে। খাওয়ানোর সঠিক সময় হলো সিরাপটি সবসময় ভরা পেটে বা খাবার খাওয়ার পর সেবন করানো ভালো। প্রিয় দর্শক, B9 সিরাপটি আপনার শিশুর রক্ত স্বল্পতা ও অপুষ্টি দূর করতে অত্যন্ত কার্যকরী হলেও একটি বিষয় সবসময় মনে রাখবেন, প্রতিটি শিশুর ওজন, বয়স ও শারীরিক অসুস্থতার তীব্রতা ভিন্ন হতে পারে। তাই ভিডিওতে দেওয়া নিয়মটি একটি সাধারণ গাইডলাইন মাত্র।
আপনার শিশুকে এটি সেবন করানোর পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ও শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আজকের ভিডিওটি তথ্যবহুল হলে মনে করলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং অন্য বাবা মায়েদের সচেতন করতে শেয়ার করুন। স্বাস্থ্য বিষয়ক আরও নির্ভরযোগ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।